নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, তন্ময় ভট্টাচার্যকে মেলাইন করতে গিয়ে ভালো মতো ফেঁসে গেছে ওই বদমাইশটা, বোঝেনি এটা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও এটাকে কিন্তু কড়া চোখে দেখছেন এবং ধমকের সুরেই তিনি যেভাবে বলেছেন ২১শে জুলাইয়ের মঞ্চে, সেটা কিন্তু পরোক্ষে তাকেও নির্দেশ করেছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্নভাবে স্ক্রোল হয়, বিভিন্নভাবে হাসি মজাক ঠাট্টা এগুলো করে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এটার উপরে কিন্তু সজাগ দৃষ্টি রাখেন, সেই বার্তাটা তিনি দিয়েছেন। এবং আপনি এর বক্তব্য কিছু কিছু শোনাবো একটা চ্যানেলে সাক্ষাৎকারে, দেখুন কতটা কন্ট্রাডিক্টরি। আর যে চালাকিটা দেখুন, প্রশংসা কার করছে, এ জানে যে কোনো সময় এ যেভাবে জোচ্চুরি করে মানুষের সাথে, তো লকআপে যেতে হবে, জেলে যেতে হবে। সুতরাং পুলিশের প্রশংসা করে একটু তাদের মন জয় করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। আগে একটু শুনে নিন কি বলছে, তারপরে বলবো। তাদের প্রতিও যে পুলিশের ব্যবহার সত্যি দেখার মতো, শেখার মতো। তারাও লকআপে ছিল। তাদের প্রতিও যে পুলিশের ব্যবহার সত্যি দেখার মতো, শেখার মতো। পুলিশের লকআপে গিয়ে দেখার ব্যাপার, শেখার ব্যাপার, কারণ ওর এটা শিখতে হবে। ও বারে বারে যায় বিভিন্ন জায়গায়, টাকা পয়সা এই সমস্ত, দেখুন মানুষের যা অভিযোগ, ডিম ছুঁড়ে মেরেছে, পচা ডিম, পাথর, ও নিজের মুখেই বলছিল পাথর ছুঁড়ে মেরেছে। তো এরকম যেতে হবে, বারে বারে ধরা পড়বে। তো সেইখানে একটু এত সুন্দর শেখার জন্য সে বারে বারে যাবে। আবার কি বলছে একটু শুনুন। আমাকে পুলিশ বহুবার, পুলিশ কর্মী যারা ছিলেন ওখানে সকলেই বহুবার অনুরোধ করেছেন, আমাকে খাবার দেওয়া হয়েছে। কিন্তু প্রবীরদা, আমি এটা সবার সামনেই বলছি, এটাকে কেউ এরকম ভাবে মিসলিড করবেন না যে পুলিশ খেতে দেয়নি বা এরকম কোনো বিষয়, একদমই নয়। মানে এ একটা বিরাট ফিগার, যারা আগামী দিনে বদমাইশি করবে, চুরি ছেঁচড়ামি জোচ্চুরি করবে, এরা যখনই লকআপে যাবে সব পুলিশকর্মীরা এসে তাকে খাবারের জন্য একেবারে পাগল করে দেবে। এ বিরাট ব্যাপার, মিসলিড কেউ করবেন না কিন্তু। কারণ এই বদমাইশরা যাবে এবং তাদের ভালো ভালো খাবারের জন্য তারা সবাই অফার করবে পুলিশকর্মীরা। বিশাল ব্যাপার একটা। আবার কি বলছে একটু শুনুন। পুলিশ আমাকে 3বার খেতে দিয়েছে, কিন্তু আমি ওই 3:20 সময় গ্রেপ্তার হওয়ার পরে 6টা সাড়ে 6টা নাগাদ যখন বাঁশডোনি থানায় পৌঁছাই এবং 7টা সাড়ে 7টায় যখন আমাকে লক আপ করা হয়, তারপর পরদিন যখন আমি আদালতের জন্য বেরোচ্ছি, এই মাঝখানের সময়টাতে আমাকে প্রথমে দেওয়া হয়েছিল 4-5টি রুটি দেওয়া হয়েছিল, হাত রুটি, তার সঙ্গে ঘুগনি দেওয়া হয়েছিল। সেটা আমার সঙ্গে যারা আরো যারা ছিলেন লকআপের ভেতর, আমি তাদেরকে বলেছিলাম ভাগ করে খেয়ে নিতে। পুলিশ 3বার খেতে দিয়েছে, 3বারের হিসেব যদিও দিতে পারেনি। যখন 6:30 7টা নাগাদ গেছে, তারপরে তাকে বলল যে 5টার মতো রুটি দিয়েছে। তা ওইটা ওই সন্ধেবেলার টিফিন না ডিনার, সেটা একটু বুঝে নিন। ঘুগনি টুগনি দিয়েছে, তারপর সবাই আবার ভাগ করে, খুব দরদি এবং তারপরে সকালবেলায় যখন আবার আদালতে তোলার আগে, তখন তাকে ওই কি হ্যাপি হ্যাপি না কি ওই দিয়েছে। তো এবার এর মাঝখানে আর একবার কোথায় দিল, সারা রাত্রে মানে উঠিয়ে টুটিয়ে দিল কিনা সেটা আর বলতে ভুলে গেছে। তো যাই হোক, ওর উপর অনেক আদর যত্ন করেছে। তখন এত যত্ন পেয়ে আবার নিজেই সুসুর করে ঢুকে পড়ে নাকি লকআপে। এই তন্ময় ভট্টাচার্যকে যেভাবে মেলাইন করতে গিয়ে লেজে গোবরে হচ্ছে, আবার হয়তো ঢুকতেও হতে পারে। একটু দেখুন আবার কি বলছে। পরদিন সকালবেলায় যিনি খাবার দেওয়ার দায়িত্বে, তিনি এসে আমাকে চুপি চুপি বলেন যে তুমি কি ভাত খাবে না তোমাকে অন্য কিছু দেবো। তো আমি বলি যে আপনি কি দেবেন, আমি খাবারের কি দিচ্ছেন সেটার জন্য খাচ্ছি না তা নয়, আমার গলা দিয়ে খাবার নামবে না। তো আমার এখনো মনে আছে, আমি আমৃত্যু এটা মনে রাখবো। সেই কাকু আমার জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিলেন। বিস্কুটটার কোম্পানির নাম হ্যাপি হ্যাপি, কিন্তু আমি খেতে পারিনি, তার কারণ আমি তখন অতটা হ্যাপি ছিলাম না। তো জেলের বাচ্চা খাওয়া হলো না এই এই যাত্রায়, কিন্তু পুরো অভিজ্ঞতাটা দেখলাম, শিখলাম, ভালো লাগলো, এটুকুই বলতে পারি। দেখুন, দেখেছে, শিখেছে, ভালো লেগেছে, ও আবার যাবে, এই কারণেও মনস্থির করে এসেছে। এবং ও তখন জেলের ভাতের জন্য একটা আফসোস, সেই আফসোসটা ওর পূরণ হবে, যেরকম এই কুণাল ঘোষ 3.5 বছরে পূরণ করেছে। তো সেই রকম একটা বিষয় ওর আসবে, এটা স্বাভাবিক। এরপরে কি বলছে একটু শুনুন। ওখানে যদি বাংলার একজন সাধারণ মানুষ দাঁড়িয়ে অনিন্দ্য চৌধুরীকে চোর বলতো, অনিন্দ্য চৌধুরী তাহলে স্বেচ্ছায়, নিজের ইচ্ছে, কোনো অর্ডার, কোনো আইনের জন্য অপেক্ষা করতো না। অনিন্দ্য নিজে গিয়ে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলতো আমাকে ফাঁসি দিয়ে দিন।
আচ্ছা, এই বক্তব্যে একটা ইকো ইকো কীরকম গন্ধ পেলেন না, যে একই প্রতিধ্বনি হচ্ছে অনুপ্রাণিত, এটা হচ্ছে কি অনুপ্রেরণা। ফাঁসি, ওই 10 পয়সা কি নিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে নিজে নিজে চলে যাবে। আচ্ছা, এটা ভারতবর্ষের কোন জায়গায় এই নিয়ম আছে নিজের ইচ্ছায় ফাঁসিতে চলে যাবে, ফাঁসির কাঠে? এরা আসলে ওই একটা বললো না, ও শিখতে চায়, ওই জেলে গিয়ে লকআপে গিয়ে ভালো লেগেছে ওর, খাবার দাবার এই সমস্ত বিষয়ে, এটা এদের অনুপ্রেরণার ফল। হ্যাঁ, আবার একটু কি বলছে একটু শুনুন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে কড়া ভাষায় এটা বলছে কিভাবে, একটু দেখে নিন। শোনো প্রবীরদা, এগুলো ছোটবেলার কাজ, এইগুলো মানুষ কলেজে পড়তে করে। যে প্রফেসরের নামটা বন্ধুর নাম্বার দিয়ে সেভ করে নিল, দিয়ে বন্ধুকে বললে তুই আমাকে একটা মেসেজ পাঠাতো, লিখবি আজকে তোমাদের পড়াবো না, বা আজকে তোমাদের কলেজে আসতে হবে না। দিয়ে তোমাকেই আমি বললাম, প্রবীরদা তুমি আমার একটা মেসেজ করে দাও তো, বাড়িতে দেখালাম, এই দেখো কলেজ থেকে দেখালো আজকে আমার যেতে হবে না কলেজে। তাহলে অনেকটা সেরকম একটা শিশু সুলভ ব্যাপার হয়ে গেল না, এই নাটকটা একটু কাঁচা হয়ে গেল না। বাড়িতে দেখালাম, এই দেখো কলেজ থেকে দেখালো আজকে আমার যেতে হবে না কলেজে। তাহলে অনেকটা সেরকম একটা শিশু সুলভ ব্যাপার হয়ে গেল না, এই নাটকটা একটু কাঁচা হয়ে গেল না। এটা আমি এর আগের আর একটা প্রতিবেদনেও দেখিয়েছিলাম, বুঝেছেন, যে তন্ময় ভট্টাচার্যকে কিভাবে ফাঁসিয়েছে, এইভাবে চ্যাটগুলোকে নিজেরা তৈরি করেছে, ফ্রেম করেছে। আর এআইটিআই এর বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কান থেকে, মানে মুখ থেকেই, এবং এআই এর বিষয় সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছে শুনে নিন, তাহলেই বুঝে যাবেন যে এই তন্ময় ভট্টাচার্যের উপরে যে আরোপটা এনেছে ও, ওই মহিলার এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ সামনে আসেনি, অথচ এতটা তোড়পে গেল। ও এই জিনিসটাই, ও মা বোনেদের কোনো রকম ইজ্জত দেয় না। বাড়িতে দেখুন মা রয়েছে, নিশ্চয়ই মহিলারা রয়েছে, তারা থাকা সত্ত্বেও এই রকম নিম্নরুচির জিনিসগুলো ও ওর এই অ্যাকাউন্টে বারে বারে পোস্ট করে। এ থেকেই এর রুচি বোঝা যায়। এইবারে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু বক্তব্যটা আপনাদের শোনাই, একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই বুঝবেন যে কতটা কড়াভাবে এদের উদ্দেশ্যে, মানে এই বদমাইশদের উদ্দেশ্যে উনি বার্তাটা রাখলেন। ভবিষ্যতে এদের শুধরে যেতে হবে। একটু শুনুন। হবেন কুৎসা করে দেখছেন তো, এবারে রেকর্ড ভিড় হয়েছে, যান দেখে আসুন। একটা ব্রিগেড নয়, 10টা ব্রিগেড হতে পারত। রেড রোডে একটা ব্রিগেড হয়ে গেছে, পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে, আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন, মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কেমনভাবে বলতে হয় জানে না, ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে, এগুলো বিশ্বাস করবেন না। ভাষা নিয়ে আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে, এগুলো বিশ্বাস করবেন না। আমাদের মুখের ভাষাকে কেটে কেটে এআই দিয়ে আমার নামে গালাগালি দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে, এগুলো বিশ্বাস করবেন না। সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়, সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়, সোশ্যাল নেটওয়ার্কের সব কথা সত্যি নয়। রাজস্থানের ছবি দিয়ে বাংলাকে দেখায়, উত্তরপ্রদেশের ছবি দিয়ে বাংলাকে দেখায়, অনেক সময় অনেক বাইরের জায়গার ছবি দিয়ে বাংলাকে দেখায়। বাংলা এত সহজ নয়, বাংলা তৈরি আছে। কে কি দেখালো ভয় পাবেন না, ওগুলো গদি মিডিয়া, দূরদর্শন, গদি দর্শন। এ নাই গদি, এ নাই, সব কটাকে কিনে নিয়েছে। আমি ওদের দোষ দিই না, আমি সাংবাদিকদের দোষ দিই না।